এই ওয়েস্টমিনস্টার কথাটা অর্থটা কি? ওয়েস্টমিনস্টার হচ্ছে যেখানে ব্রিটিশ পার্লামেন্টটা অবস্থিত লন্ডন শহরের মধ্যে, সেটার ঠিক জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার। এই নির্বাচনটা কাদের হলো? ইংল্যান্ডের, না ইউনাইটেড কিংডম, না কাদের হলো নির্বাচন? এটা ইউনাইটেড কিংডমে। এই যে ওয়েলস এবং ধরুন ইংল্যান্ড, এদের রিলেশনটা কি ভারতের তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো? ওয়েলস থেকে যদি ধরুন কেউ স্কটল্যান্ডে আসবে, তার জন্য কি পাসপোর্ট ভিসার ব্যাপার আছে? না 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 না, এই তো একই দেশের মধ্যে। একটা এই যে নির্বাচনটা হলো, এতে প্রধান রাজনৈতিক দল কারা এবং তাদের কি ব্যাকগ্রাউন্ড? মানে দুটো বড় দল রয়েছে এখানে। একটা হচ্ছে লেবার পার্টি। লেবার পার্টি হচ্ছে মূলত ট্রেড ইউনিয়ন ভিত্তি করেই এই পার্টি গড়ে উঠেছিল। এই দেশের একটা নিয়ম আছে, শুনলে অবাক হবেন, যে নাগরিক নয় তবুও ভোট দিতে পারে। কিরকম এই জিনিস নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিষয়বস্তু হচ্ছে আমাদের এমন একটি রাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচন, যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা কিভাবে ব্যাখ্যা করব জানি না, তবে আমাদের প্রতি ক্ষেত্রেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, ইংল্যান্ডের কথা বলছি। আহ, গত 4 জুলাই ইংল্যান্ডে, না বলে মানে আমারও কনফিউশন হচ্ছে এটাকে কি বলা উচিত, ইউকে পার্লামেন্ট ইলেকশন হয়েছে এবং নির্বাচনে অব্যবহিত পরেই শুরু হয়ে গেছে, মানে তার ভোট গণনা বা ফলাফল ঘোষণা শুরু হয়ে যায়। সামান্য কিছু ডাটা আমি নিয়ে এসেছি, কারণ এটা আমাদেরও তো নির্বাচন তো কিছুদিন আগেই হলো। জাস্ট 1 মাস আগে 4 জুন রেজাল্ট বেরিয়েছে, আর 4 জুলাই ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট বেরোলো। দেখা যাচ্ছে যে হাউস অফ কমন্স তার ইলেকশন হয়েছে, সেখানকার টোটাল সিটের সংখ্যা 650। তো ঋষি সুনাক, যিনি আগের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি পরাজিত হয়েছেন। তার পার্টি কনজারভেটিভ পার্টি আগেবারে 345 থেকে নেমে এসছে 121-এ, এবং ওনার যে সব থেকে বড় বিরোধী পক্ষ ছিলেন লেবার পার্টি, তারা আগের 202 থেকে চলে এসছে 411-তে। আরও একটি থার্ড পার্টি আছে, যারা এদের মতো অত বড় না হলেও তাদের সংখ্যাটা ভালোই। 2024 সালে লিবারাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 72। আরও একটি ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে আলোচনাটা শুরু করছি, কারণ এই স্ট্যাটিস্টিক্স না থাকলে আলোচনার রস পাওয়াটা একটু মুশকিল। এই ইলেকশনে দেখা যাচ্ছে যে 300 জন এমপি রি-ইলেক্টেড হয়েছেন এবং 335 জন ফার্স্ট টাইম এমপি হয়েছেন, এবং 15 জন এসছেন কিছুটা গ্যাপে, তারা আবার এমপি হয়েছেন। 387 জন পুরুষ এমপি এবং 263 জন মহিলা এমপি, অর্থাৎ মহিলা এমপি সংখ্যা বিশাল। তো এই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা প্রিপেয়ার। তা এইবারে ডক্টর সাহা কাছে আমরা জানতে, ডক্টর সাহাকে আজকে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে। তার একটা পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন ডারহাম ইউনিভার্সিটির একটা ডারহাম ইউনিভার্সিটি ইকোনমিক্সের একজন অধ্যাপক, প্রফেসর। ওখানে বিভিন্ন ডেজিগনেশন থেকে, আমি হয়তো ঠিক ঠিক মতো বলছি কিনা ওনার কাছে আমি শুনে নেব। আগে ওনাকে স্বাগত জানিয়ে নিন। ওয়েলকাম ডক্টর সাহা, বিভাস সাহা, ডারহাম ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। ধন্যবাদ। তো আলোচনাটা শুরু করার আগে ওনার সম্পর্কে একটু জেনে নিই। এই একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন, তারপর আলোচনাটা শুরু হচ্ছে।
তো ইনি হচ্ছেন ডক্টর বিভাস সাহা, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর অফ ডারহাম ইউনিভার্সিটি, ইংল্যান্ড। ডক্টর সাহা, শ্রোতাদের মতো আমিও একদম এ ব্যাপারে মানে অলমোস্ট বলা যেতে পারে যে আমি কিছুই জানি না। একটা শুধুমাত্র স্কুলের বইয়ে পড়েছিলাম যে ভারতের যে পার্লামেন্টারি সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার। খুব সংক্ষেপে হুম। জানতে চাইবো এই ওয়েস্টমিনস্টার কথাটা অর্থটা কি? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার যে প্রথম প্রশ্নটি, আম, সেটাতে ওয়েস্টমিনস্টার হচ্ছে যেখানে ব্রিটিশ পার্লামেন্টটা অবস্থিত, লন্ডন শহরের মধ্যে। সেটার সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার। তো ওয়েস্টমিনস্টার ডিস্ট্রিক্ট বলে, সেই জন্যে ওইটার নাম ওয়েস্টমিনস্টার স্টাইল গভর্নমেন্ট। ওটা জাস্ট ওই জায়গাটার জন্য এই নাম, আর কিছু নয়। এটা অন্য কিছু ডিনোট করে না? না, না, এটা কোনো জাস্ট জায়গাটা। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা ডক্টর সাহা, আমি এই যে যতদূর জানি এটাই হচ্ছে আহ, উম, মানে ওই কারণেই এই এই নামটা। তবে ওয়েস্টমিনস্টার নামটার কোনো ইতিহাস থাকতে পারে, সেটা উম, হয়তো আহ, আমি সেটা জানি না ঠিক ওটার নাম কেন ওরকম হলো। আহ, মিনস্টার কথাটার অনেক একটা অর্থ আছে, সুতরাং সেখানে ওয়েস্ট যোগ হয়ে তার একটা ইতিহাস আছে মনে হচ্ছে। তো যাই হোক, সেটা মিনস্টার আর মিনিস্টার দুটোর আলাদা শব্দ, সুতরাং দুটোকে গুলিয়ে ফেলা উচিত নয়। জায়গাটার নাম ওয়েস্টমিনস্টার। আচ্ছা এই যে নির্বাচনটা হলো, হুম। একদম শুরু থেকে বলি, এই নির্বাচনটা কাদের হলো? ইংল্যান্ডের, না ইউনাইটেড কিংডম, না কাদের হলো নির্বাচন? এটা এটা ইউনাইটেড কিংডমের। এখন ইউনাইটেড কিংডম বলতে এখানে মনে রাখা উচিত যে চারটে দেশ কিন্তু এক জায়গায় হয়ে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। এই চারটে দেশ হলো আহ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। তার মধ্যে ওয়েলস, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এই তিনটেকে নিয়ে গ্রেট ব্রিটেন বলা হয়। আর এই নর্দার্ন আয়ারল্যান্ডটা, আহ, আপনাদের জানা থাকবে যে এটা আয়ারল্যান্ডের, সেটা আলাদা একটা দ্বীপ। আয়ারল্যান্ডের উত্তর অংশের একটা অংশ নিয়ে, মূলত আয়ারল্যান্ড হচ্ছে ক্যাথলিকদের দেশ, এবং ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট এদের যে বহু পুরাতন একটা বিবাদ ছিল, তার জেরে ওই ওই অংশটা, আহ, আয়ারল্যান্ড স্বাধীনতা পেলেও ওই অংশটাকে আলাদা করে রাখা হয়েছিল। এবং তার উপর এখানকার আহ, এদের দাবি আছে। ফলে সেটা সে নিয়ে তো অনেক আহ, ওখানকার জানেন যে আইরিশ রেড আর্মির গল্প আছে, অনেক ধরনের মানে উগ্রপন্থী ব্যাপার স্যাপার হয়েছে, কিন্তু এখন এই ব্যাপারটা শান্ত, একটা চুক্তি টুক্তি হয়ে একটা ফয়সালা হয়েছে। তো এরা হচ্ছে, এদের একটা স্পেশাল স্টেটাস আছে, আহ, কিন্তু এরা মানে ইউনাইটেড কিংডমের মধ্যে একটা অংশ বলে ধরা আচ্ছা, হয়। এই যে আপনি যে কনস্টিটিউয়েন্ট যে আহ, এরা এরা কি স্টেট না ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি? এখন এরা, এদের দেশে যেটা বলে, এগুলোকে নেশন কথাটা এরা ইউজ করে। কারণ নেশন কথাটা হচ্ছে মানে ঠিক স্টেট নয়, কিন্তু এটা একটা নেশন কথাটা একটা আলাদা আইডেন্টিটি ব্যাপার আছে। কারণ ওয়েলসের নিজের আলাদা ভাষা আছে, আর নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এরা ইংরাজি ব্যবহার করলেও ওদের ইংরাজিতে অনেক রকম যেটাকে বলে সেল্টিক ল্যাঙ্গুয়েজ, তার মিশ্রণ আছে। আমি একটু একটু মানে ক্ল্যারিফাই করার জন্য জানতে চাইছি, নিজের ক্ল্যারিফিকেশনের জন্য। যেমন ধরুন তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে হুম। নদীর জল নিয়ে বিরোধ আছে। তা রাইট। দুটো স্টেটই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা একটা হুম। জায়গাতে তার কনভার্ট করে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট।
তা এদের রাইট, এই যে ওয়েলস এবং ধরুন ইংল্যান্ড, এদের রাইট। রিলেশনটা কি ভারতের তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো? না, এই ধরনের কোনো নদী জাতীয় বা নদী এই বলছি না, আমি ধরনের, বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে, যখন কমন পার্লামেন্ট তখন তো তাদের তো একটা তো ব্যাপার আছে। হ্যাঁ, কমন পার্লামেন্ট বলে তো একটা ব্যাপার আছেই। যেমন যে ব্যাপারগুলো এদের কমন, সেটা হচ্ছে যে ডিফেন্স এবং ট্রেড, এই ব্যাপারগুলো বিদেশের সঙ্গে যা ব্যাপার স্যাপার সেগুলো সবই সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে হয়। কিন্তু অনেক ছোট ছোট আইন আছে যেগুলো এরা এই প্রত্যেকটি উম, মানে স্টেট বা এই অঙ্গরাজ্য বলতে পারি, তার তাদের কিন্তু নিজস্ব সরকার আছে, সেখানে হয় সেই সব আইনগুলো। সে এইগুলোর মধ্যে যেটা পড়ে, ধরুন স্কুল কিভাবে চলবে, এই ব্যাপারগুলো হচ্ছে স্থানীয় সরকার ঠিক করে। আবার অন্যদিকে যদি ক্রিমিনাল ল এর কথা বলি, ক্রিমিনাল ল এর ব্যাপারটা কিন্তু একটা কেন্দ্রীয়ভাবে এটা ঠিক হয়। তো এইরকম সব ভাগ আছে। তা আচ্ছা, আহ, ওয়েলস থেকে যদি ধরুন কেউ স্কটল্যান্ডে আসবে, তার জন্য কি পাসপোর্ট ভিসার ব্যাপার আছে? না, 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 এই তো একই দেশের মধ্যে একই সব। দেশের মধ্যে? মানে সেটাই বলছো, হয়তো কিছুটা অটোনমি বেশি দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, অটোনমি আছে। যেটা যেটা যেমন ঠিক কর্ণাটক তামিলনাড়ু হুম। কথাটা উঠলো, হুম। সেই রকমই তারা একই দেশের মধ্যে যায়, শুধু না চাকরি করা থেকে শুরু করে সবকিছুই করতে পারে, হুম। প্রপার্টি কিনতে পারে, কোনো রকম সেটা কোনো বাধা নেই। সেই হিসেবে এটা একটাই দেশ এই চারটে অংশ নিয়ে। তাহলে এই যে ইউকের যে পার্লামেন্ট হলো, ইউকের পার্লামেন্টকে যদি, যে নির্বাচনটা যেটা হলো, এই হুম। নির্বাচনে যে মানে ইউকের যে সরকার, না এটা ইংল্যান্ডের সরকার, এটা কার সরকার? যদি বলা হয় যে ঋষি সুনক কার প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে ইউকের ইউ সেটা ইউকের সরকার, ইউকের প্রধানমন্ত্রী ছিল। মানে সেটাকে বাংলায় বলতে গেলে হ্যাঁ, তা মানে আমরা তো বলি যুক্তরাজ্য। ইংল্যান্ড, যুক্তরাজ্য। না, ইংল্যান্ড কথাটা তো বলা উচিত নয়, যুক্তরাজ্য ধরুন। ইউনাইটেড কিংডমের বাংলা কি বলবো আমরা, যুক্তরাজ্যই তো বলি যুক্তরাজ্য। আমরা। না, হ্যাঁ, ওই মানে ওই হ্যাঁ, কনসেপশনটাই একটু ক্লিয়ার করা প্রয়োজন। হ্যাঁ, আমরা অনেক সময় মানে বলি ইংল্যান্ড, হয়তো আমরা মিন করি যে এই যুক্তরাজ্যকেই, তার প্রধানমন্ত্রী। হুম। তা এই যে নির্বাচনটা হলো, এতে প্রধান রাজনৈতিক দল কারা এবং তাদের কি ব্যাকগ্রাউন্ড? তো প্রধান রাজনৈতিক দল বলতে গেলে এই নির্বাচনটা মানে দুটো বড় দল রয়েছে এখানে। একটা হচ্ছে লেবার পার্টি। লেবার পার্টি হচ্ছে মূলত ট্রেড ইউনিয়ন ভিত্তি করেই এই পার্টি গড়ে উঠেছিল, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এরা প্রথম ক্ষমতায় আসে। সে অর্থে এই যে বর্তমান প্রধানমন্ত্রী, এটা হচ্ছে ওদের সপ্তম লেবার পার্টি প্রাইম মিনিস্টার। অবশ্য টনি ব্লেয়ার আগে যেমন মানে দু তিনটে দুটো দুটো টার্ম তো করেছিলেন, থার্ড টার্মে তারপরে মাঝখানে ছেড়ে দেন। তো এরকম ব্যাপারটা ছিল। আম, তো লেবার পার্টি একদিকে, আর একদিকে হচ্ছে টোরি বা কনজারভেটিভ পার্টি। দুটো কনজারভেটিভ লোকে টোরি বলে, একই এটা আর পার্টির একটা দুটো আলাদা, ব্যাপার। একই পার্টির দুটো আলাদা নাম? দুটো নাম, হ্যাঁ। আর ব্যালটে কনজারভেটিভ পার্টি বলে লেখা থাকে, কিন্তু ওকে লোকে বলে টোরি পার্টি বলে। এটাতে একটা ডাক নামের মতো আছে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এই দুটো হচ্ছে বড়, তার মধ্যে টোরি পার্টি অনেক পুরনো পার্টি। এখন এই দুটো পার্টির বাইরেও ছোট ছোট অনেকগুলি পার্টি রয়েছে, তা অন্তত আমরা তিন চারটে পার্টির কথা ভাবতেই পারি। কিন্তু দুটো পার্টি, আরো ছোট পার্টি, এই ইলেকশনে কিন্তু খুব বড়। এটা এটা বলছি, এরা এই সব রাজ্যগুলোতেই আছে, সবগুলোতেই আছে, তবে এখানে স্কটল্যান্ডের একটা আলাদা দল আছে, এসএনপি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। তাও কিন্তু বড় পার্টি, মানে খুব ছোট পার্টি নয়, কিন্তু তারা স্কটল্যান্ড ভিত্তিক। আবার নর্দার্ন আয়ারল্যান্ডে এরকম কিছু ছোট পার্টি আছে, তারা ওই এলাকায়, কিন্তু তারা অনেকগুলি করে সিট পায়। তো এইসব সংখ্যা ধরলে অন্তত গোটা পাঁচেক এরকম পার্টি পাওয়া যাবে। কিন্তু দুটো পার্টি যারা এই ইলেকশনে অনেক হিসেব নিকেশ উল্টোপাল্টা করে দিয়েছে, সেটা হচ্ছে লিবারেল ডেমোক্র্যাটস আর
হচ্ছে রিফর্ম পার্টি। এই লিবারেল ডেমোক্র্যাটের কথা বলি, একটা সময় লিবারেল ডেমোক্র্যাট আর টোরি এই দুটোই বড় পার্টি ছিল, কিন্তু সেটা মানে 100 বছর আগেকার কথা বলছি, 100 বছর আগেই লিবারেল ডেমোক্র্যাটের ভালো রমরমা ছিল। তারপর থেকে ওদের এই কমতে থাকে এবং ছোট পার্টিতে পরিণত হয়। এবারে এরা ভালো রেজাল্ট ওই করেছে, 72টা 72টা সিট পেয়েছে। 72টা সিট পেয়েছে, মানে মোর দ্যান হ্যাঁ 10%, আরো একটু বেশি হবে, হ্যাঁ 12% মতো হ্যাঁ সিট এরা হ্যাঁ, পেয়েছে। রাইট। তো ওটা মানে 12%-এর মতো। তো এখন এরা এদের 100 বছরে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। আর রিফর্ম পার্টি যেটা বলছি, এই রিফর্ম পার্টিটা অতীতে ইউকিপ বলে একটা ছোট পার্টি ছিল, ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টি বলে। আম, তারপরে সেই পার্টিটার নাম বদলে ব্রেক্সিট পার্টি হয়, কারণ এই ব্রেক্সিট এদের কাছে বড় ইস্যু ছিল। এই ব্রেক্সিট পার্টি তারপরে ব্রেক্সিট হয়ে যাওয়ার পরে এরা নাম চেঞ্জ করে রিফর্ম পার্টি হয়। এই রিফর্ম পার্টি এবার টোরি পার্টির ভেতর থেকে বহু ভোট কেটে নিয়েছে, দিয়ে এরা টোরি পার্টিকে ভোটে হারিয়েছে। নিজেদের ভোট শেয়ার বেড়েছে, প্রচন্ড ভালো ভোট শেয়ার বেড়েছে ওদের, কিন্তু সিট বেশি পায়নি, 5টি সিট পেয়েছে। তো এই 4টে দলের প্রতিযোগিতা হয়েছে এবারে, আচ্ছা, এমনকি যে ডক্টর সাহা, একটা প্রশ্ন করি, এখানে কৌতূহল সামলাতে পারছি না। গতবারে টরি পার্টি বা কনজারভেটিভ পার্টি পেয়েছিল 345টা সিট, এবং ঋষি সুনক মানে সেকেন্ড হাফে উনি মানে প্রধানমন্ত্রী হলেন। হুম 345টা নেমে এলো 121-এ। এটা কি হুম ঋষি সুনকের অ্যাডমিনিস্ট্রেশন বা তার প্রশাসন এর ওপরে রায়, না কনজারভেটিভ পার্টিকে রিজেকশন, না লেবার পার্টির কে মানে অ্যাকসেপ্টেন্স, বা কোনো মতে লেবার পার্টি ওয়াজ এবল টু কনভিন্স যে ইলেক্টরেট যে তারাই বেটার রুলার? এটা কি ব্যাপারটা ঘটেছে? এটাকে এখন মানে এক কথায় বলা শক্ত। যদি আমরা হারা জেতার কথা বলি, হুম, মানে কে মেজরিটি পেলো আর কে মেজরিটি পেলো না, এইটার কথা যদি হয়, তাহলে বলতে হয় এই ভোটটা হচ্ছে কনজারভেটিভ পার্টির উপর রায়। তাদের লোকে পছন্দ করছে না, এইটা ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে। গত 1 বছর কেন, এটা এটা 2 বছর ধরে দেখা যাচ্ছে যে লোকে এদের ওপর অসন্তুষ্ট হচ্ছে নানা কারণে। এর আগে কিন্তু অনেকগুলো ছোট ছোট ভোট হয়ে গেছে, উপনির্বাচন হয়েছে, তারপর আহ, স্থানীয় নির্বাচন হয়েছে। এই প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে এই টোরি পার্টির ক্যান্ডিডেটরা হারছে। মানে গত 2 বছর ধরে যত ইলেকশন হয়েছে ছোট ছোট, সেগুলোতে দেখা গেছে যে এরা বেশিরভাগ ক্ষেত্রেই, 90 ভাগ ক্ষেত্রেই এরা হারছে। লোকাল ইলেকশনেও ভালো রেজাল্ট করেনি, এরা বেশি খারাপ করেছে, কিন্তু লেবার পার্টি এত ভালো রেজাল্ট করেনি লোকাল ইলেকশনে। সুতরাং এটা পরিষ্কার হচ্ছিল যে মানুষ এদের আর চাইছে না। এইটা প্রথম প্রশ্ন। এখন যে বড় দ্বিতীয় প্রশ্ন, এই যে এত বেশি সিট পেল, সেটা কি লেবার পার্টির প্রতি ভালো লাগার লক্ষণ? সেটা বলা এক কথায় ঠিক হবে না। তার কারণ ভোটের শেয়ার যদি আমরা দেখি, তাতে লেবার পার্টি ভোট পেয়েছে 34% মতো, তাদের আগের থেকে 1% বেশি পেয়েছে। তো তাতে ভোট এদিকে মানে সিটের সংখ্যা এত বেড়ে গেল, 200 কত 200 ইয়ে 210 কি 250 জানি না কত, না 210-11 মতো সিট বেশি পেয়েছে ওরা, 250 লুজ করেছে এরকম একটা কিছু। যাই হোক, সেটা এত সিট বেড়ে গেল 1% ভোট বাড়াতে, তার থেকে বোঝা যায় যে এটা ঠিক এদের জনপ্রিয়তা কিন্তু ততটা নয় যতটা খানিকটা হচ্ছে লোকে এই টোরি পার্টি বা কনজারভেটিভ পার্টিকে ক্ষমতা থেকে সরাতে চাইছিল, এটা বোঝা যাচ্ছিল অনেকদিন ধরেই। দ্বিতীয় আচ্ছা ব্যাপার যেটা, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা অঙ্কের খেলা হুম, সিম্পলি।
অঙ্কের ভাগে বেরিয়ে না না, গেছে। এটা তো ধরুন, এটা তো এই জিনিস তো আমরাও দেখতে অভ্যস্ত যে ভোট কাটাকাটি বা ঘোষ হ্যাঁ। এই জিনিসগুলো তো আমরা দেখেছি। এইবারে হুম। আহ, এবারে একটু আমাদেরকে তো ইস্যুগুলোতে একটু তাড়াতাড়ি ইয়ে করতে হবে। আচ্ছা, এই যে এই যে ইলেকশন, এই ইলেকশনটা কি করে সংগঠিত হয়েছে? আমরা তো এখানে দেখলাম যে ধরুন সে কতদিন ধরে ক্যাম্পেইন হচ্ছে, বড় বড় মিটিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো ইংল্যান্ডের যে ইলেকশনটা হয় সেটা সেটা কি পদ্ধতিতে হয়? এখানে কি মানুষজন কি খুব বুঝতে পারে যে হ্যাঁ ইলেকশন আছে, ইলেকশন নিয়ে তাদের খুব একটা বেশি কিছু মাতামাতি আছে? মাতামাতি ব্যাপারটা নেই, কিন্তু লোকে জানতে পারে, বুঝতে পারে, ঘরে কাগজ চলে আসে, কোথায় ভোট দিতে যেতে হবে এগুলো সব লোকে জেনে যায়। ভোট দেওয়ার দু রকম ব্যবস্থা আছে। এক হচ্ছে পোস্টে লোকে ভোট দিতে পারে, আর এক হচ্ছে তারা গিয়ে সশরীরে ভোট দেবে। কাগজে ভোট হয়, এখানে বোতাম টিপে ভোট হয় না। আর পোস্টাল ব্যালট যে কেউ চাইতে পারে, চাইলেই পাবে। তো এইটা এর ব্যাপার, এবং সরকার থেকেই জানিয়ে দেয়। আমাদের আর এখানে যে একটা শুনি টার্ম আছে, রিগিং, ফলস ভোট, হুম, ভোটার লিস্টে এটা সেটা, তো এই ধরনের ব্যাপার ট্যাপার আছে? না, না, আমরা তো দেখতে পাই না, খবরে অন্তত সেরকম কিছু আসে না। সেরকম শুনিনি যে এরকম হয়েছে। দু একটা জায়গায় আগে অভিযোগ উঠেছিল, কয়েকজন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছিল পুলিশ, তারপরে তারা জেল খাটছে, এটা দেখেছিলাম। মানে তো ইলেকশন এগুলো হয় কখনোই ইস্যু হয় না ইলেকশনে, মানে কোন রকম ম্যাল প্র্যাকটিসটা কখনোই কোনো ইস্যু হয় না? না, আমরা অন্তত তো দেখতে পাই না, বা সেটা কখনো খবরে হয় না। এক পক্ষ অপর পক্ষকে এই অভিযোগও করে না। আচ্ছা। আহ, এই দেশে তো দেখি না, যদিও আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ওই অভিযোগ তুলেছিল। বাইডেন যখন নিজে প্রেসিডেন্ট ছিল তখন হেরে যাওয়ার সময় সে বলেছিল যে রিগিং হয়েছে, ফলস হ্যাঁ ভোট হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। সেটাই সেটাই তার কোনো বোঝার চেষ্টা তার করছি। কোনো প্রমাণ ট্রাম্প দেখাতে পারেনি এখনো পর্যন্ত। যাই হোক, সেটা বলতো। কিন্তু এ দেশে ওই ওই ধরনের রাজনীতি হয় না, বা কেউ অভিযোগটা করেও না। এই ক্যাম্পেনিংটা কি করে হয়? ক্যাম্পেনিং এখানে যে পার্টি, এখানে দু রকম ব্যাপার আছে। যারা পার্টির সদস্য তারা তাদের বাড়িতে, তাদের দরজার সামনে একটা পোস্টার লাগিয়ে দেয় যে আমার দলকে তাদের ভোট দিন। নিজের বাড়ির সামনে? হ্যাঁ, তারা মানে নিজের আমি বাড়িতে ক্যান্ডিডেট, আমার বাড়ির সামনে একটা না, পোস্টার পড়লো। আমি ক্যান্ডিডেট বলে না, আমি যদি লেবার পার্টির মেম্বার হই আচ্ছা। তাহলে লেবার পার্টি, আমি সাইন, মানে ভোটের সাইন দিয়ে দেবে, যে ভোট লেবার বলে ওরা দেবে, সেটাকে আমি আমার ঘরের সামনে ওখানে রেখে, মানে একটা মাটিতে পুঁতে। নিজের পার্টির হয়ে একটা ফেস্টুন বা হ্যাঁ, প্ল্যাকার্ড বা এই ধরনের কিছু হ্যাঁ, একটা, ওরা ওই একটা প্ল্যাকার্ড ওরা দিয়ে দেয়, এটা যারা দেয়াল লিখন, সদস্য। দেয়াল লিখন বা ব্যানার, ব্যানার ট্যানার এই সমস্ত কিছু? ব্যানার ফ্যানার থাকে না, এরকম কাগজের পোস্টার একটা, সেটাকে একটা এরকম ছোট একটা খুঁটি মতো লাগিয়ে দেয়, তার গায়ে লাগানো থাকে, আর মিটিং, কিছু না। মিটিং? মিটিং এইসব পথসভা টভা বিশেষ হয় না, এগুলো ছোট ছোট মিটিং হয়। বিভিন্ন জায়গা আছে যেখানে, কিছু টাউন হল আছে সেখানে করতে পারে। টিভিতে মিটিং হয়, সেটা তো ডিবেট হয়। আর ক্যান্ডিডেট বাড়িতে বাড়িতে আসে, মানে যত, যে যার এলাকায় দেখে যে ভোট বেশি সেই এলাকায় বিশেষ করে যায়, বা পার্টির লোকেরাও তাদের, যারা ক্যাম্পেন করে, বাড়িতে এসে কথা বলে, কাগজ দেয়, আমাদের সঙ্গে কথা বলে। আর এখানে একটা জিনিস বলে রাখি কিন্তু, এই দেশের একটা নিয়ম আছে, শুনলে অবাক হবেন, যে নাগরিক নয় তবুও ভোট দিতে পারে। কিরকম? এই জিনিস, নন যেমন, সিটিজেন? হ্যাঁ, নন সিটিজেন ভোটার? হ্যাঁ, যেমন যারা কমনওয়েলথ কান্ট্রির লোক, হুম। ভারতীয় নাগরিক, এদেশে থাকে, কাজ করতে এসেছে, তারাও কিন্তু ভোট দেবে। তাদেরকে ওরা নিজেরাই বলে যে আপনারা ভোটার লিস্টে নাম তুলুন, নাম মানে রেজিস্টার ওভারসিজ, করুন। এটা কি ওভারসিজ ভোটার? মানে না, এটা কি? ওভারসিজ ভোটার না, এটা এদের একটা পুরনো একটা, মানে ইতিহাস আছে, যে এরা চাইতো যেগুলো কমনওয়েলথ কান্ট্রির মেম্বার, তারা এই দেশের ইলেকশনে ভোট দিক। হুম, এইটা আছে, ফলে ভারতীয়রা, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এখানে ভোট দিতে পারে, মানে আমি পারি, এখানে যারা থাকে। আমি পারি মানে ব্রিটেনের ইলেকশনে ভোট দিতে?
যদি এখানে এসে থাকেন তাহলেই হবে, নাহলে কি করে হবে? আচ্ছা 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 আচ্ছা। না, সেটা ইন্টারেস্টিং ব্যাপার। তো হ্যাঁ, এটা খুব কম দেশেই এই জিনিস অ্যালাউ করা হয়, এখানে এটা করা হয় কিন্তু। তাহলে তো গেল, প্রচার গেল। আচ্ছা, টিভি ডিবেটটাও একটুখানি শুনে রাখি, যে টিভি ডিবেট কিভাবে কন্ডাক্ট করে, কারা কন্ডাক্ট করে, এবং সেটা কি দলনিরপেক্ষ মানে অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ, মানে এই এই নিরপেক্ষতাটা নিয়ে কখনো এখানে প্রশ্ন হয় না। যেমন এটা তো মানে কতগুলি টিভি চ্যানেল আছে, সেগুলো আম, মানে কিছু কিছু সরকারি সাহায্য পায়, কিছু তারা প্রাইভেট ফান্ডিং চলে। এরা প্রত্যেকটাই এটা পালা করে করে, আজকে এই চ্যানেল করলো, পরের সপ্তাহে অন্য চ্যানেল করলো। তো এরা প্রশ্ন করে, প্রত্যেক দলের ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকেই প্রশ্ন করে এক ধরনের। এটাকে আবার সাংবাদিক প্রশ্ন করে না, মানে অডিয়েন্স থেকে প্রশ্ন আসে? অডিয়েন্স থেকেও প্রশ্ন আসে, আবার সাংবাদিকরাও প্রশ্ন করে, যে মানে টিভিরই একজন সাংবাদিক একই ধরনের প্রশ্ন সবাইকে করবে। এই আচ্ছা ব্যাপারগুলো খুব নিরপেক্ষভাবে হয়, সেটা নিয়ে কোনো ইয়ে থাকে না। আচ্ছা। এবং এটাও মানে এই ধরনের কোনো ব্যাপার আছে কি, যে খুব পার্টি লয়াল ভোটার, মানে আমি এই হ্যাঁ, পার্টিকে ভালোবাসি, সারা জীবন এই পার্টিকেই ভোট দেবো, সে সে পার্টি যাই করুক আর তাই করুক? হ্যাঁ, এরকম আছে তো, অনেক ভোটার আছে তো। এবং ওই যে অডিয়েন্সে ভোটার ওরা রাখে, সেটা কিন্তু সব রকম ভোটারই রাখবে, যারা মানে বলে যে আমি এই দলের সাপোর্টার তাদেরকে রাখবে, সব রকম দলের সাপোর্টার রাখবে, আবার যারা বলে নিরপেক্ষ সেরকম ভোটারও থাকে। আচ্ছা, তাহলে আরেকটা আহ, কথা জিজ্ঞেস করে এই চ্যাপ্টারটা ক্লোজ করি। সেটা হচ্ছে যে আমেরিকাতে তো ওটা শুনেছি, ওয়াইফের হুম। সঙ্গে তার ম্যাচিংটা কিরকম, বা গার্লফ্রেন্ডের সঙ্গে তার ম্যাচিংটা কিরকম, তারপর তার রেটিং বা তারপর তার ভোট নাকি কমে বাড়ে। তো এই ব্যাপারটা, যদিও ব্যাপারটা ঠিক বুঝি না, কিন্তু ইংল্যান্ডেও কি এই ব্যাপারটা আছে? না, এটা ইংল্যান্ড বা ইউরোপে ওই ব্যক্তিগত জীবনের ব্যাপারটা, বিশেষত গার্লফ্রেন্ড, ওয়াইফ, হাজব্যান্ড ইত্যাদিরা কে কি কেমন, সেই ব্যাপারটা উম, ভোটে ইস্যু হয় না। কিন্তু এটা ঠিক, যে জিতে প্রাইম মিনিস্টার হবে বা এরকম বড় পদে থাকবে, তার হাজব্যান্ড বা ওয়াইফরা কি করছে না করছে সেটার ওপর কিন্তু মিডিয়ার একটা নজর থাকে। নজর নজর থাকে। তারা যদি কিছু করে যেটা একটু বেআইনি ধরনের, বা বেআইনি নয় কিন্তু ঠিক আহ, ভালো জিনিস নয়, সেটা কিন্তু বিশেষত তারা যদি কোনো বিশেষ সুযোগ সুবিধা পায় বা নেয়, মানে আইনি পদ্ধতিতেও নেয়, তাহলে সেইটা খবর হয়, সেটাকে এরা মিডিয়া কিন্তু ছাড়ে না। আচ্ছা, ধরুন, এই যে পুরনো যে ব্রিটিশ কলোনি ছিল, সেখান থেকে তো প্রচুর লোকে তো মাইগ্রেট করে ব্রিটেনে গেছে, এবং হুম। তারাও তো ভোটাধিকার তাদেরও আছে। তো এই যে ঠিক। নন নন ইংলিশ স্পিকিং যে ভোটার্স, হুম। তাদের হুম। এই ইলেকশনে তাদের রোলটা কিরকম, বা তারা কতটা গুরুত্ব পায়, বা তাদের কি ব্যাপার? হ্যাঁ, গুরুত্ব আছে। যেমন উম, যদি দেখি এই এই লেবার পার্টি হোক বা এই যে টরি পার্টি হোক, এই সব দলই, এদের এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব নেই। সব দলই যেমন কৃষ্ণাঙ্গ পলিটিশিয়ান রয়েছে, খুব উচ্চ স্তরে রয়েছে। ঋষি সুনাক তো প্রধানমন্ত্রী হলেন। তো এই রকম এশিয়া থেকে উদ্ভূত এবং ক্যারিবিয়ান অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত লোকজন অনেকেই রয়েছে রাজনীতিতে, এদের রিপ্রেজেন্টেশন আছে। এছাড়া পাকিস্তানের লোক রয়েছে, বাংলাদেশের লোক রয়েছে, আহ, আরব কান্ট্রির লোক এবং এবং রয়েছে। এবং 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 তারাও তারাও এমপি হন? হ্যাঁ, 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 অনেক রয়েছে, অনেক তারা রয়েছে। তারা এমপি হন এখানে যেটা কোনো? তুলনায় কম, হুম। যেটা তুলনায় কম সেটা হচ্ছে চায়না বা ভিয়েতনাম, এই জায়গার এখানকার লোক, ওখানকার লোক এখানে অনেক এরা আছে। তো ব্রিটেনের তো, এরা তো ওভারসিজ কলোনি ছিল না, না, ন্যাচারালি। কলোনি ছিল না, কলোনি না থাক, কিন্তু এখানে তো অনেক লোক আছে ওইসব দেশেরও। পলিটিক্সে এদের অতটা দেখা যায় না, সংখ্যা কম।
তো এইবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে মাঝে মাঝে শুনি এগুলো, প্রথমে বলে রাখি আমাদের তো কোনো আইডিয়া নেই, মাঝে মাঝেই শুনি হঠাৎ খবর এলো আমাদের ভারতের খবরের কাগজ পড়ে, যেটা আমি দেখি যে হুম। ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছেন, এবং গত রাইট। 10-15 বছরে রেগুলার এরকম পদত্যাগ করে যাচ্ছে, মিড টার্মে পদত্যাগ, আবার ইলেকশন হলো না, তারপর দেখা যাচ্ছে হঠাৎ ইলেকশন হয়ে গেল। তাই এই যে হ্যাঁ। ঘন ঘন এই যে ঘন ঘন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে পদত্যাগ করেন, এটা কি নিজে হুম। থেকে করেন, না কোনো রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে করেন, না কি ব্যাপার? এইটা যে গত গত 4-5 বছরে, 7 বছরে নাকি 5টা, 4টে না 5টা প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছিল যে ওই একের পর এক নানা ইস্যুতে অসন্তুষ্ট এমপিরাই অসন্তুষ্ট হচ্ছিল, এবং যেটা হয়েছে এই যে পদত্যাগ করতে হয়েছে, বরিস জনসনকে করতে হয়েছে, তারপর লিজ ট্রাসকে করতে হয়েছে, বরিস তারপর জনসন নাকি পার্টি করেছিলেন, তার জন্য পদত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, মানে ওই পার্টি করাটা একটা ইস্যু না, আরো অনেকগুলো একের পর এক ওগুলো বাড়ছিল। করতে করতে মানে জনমত ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ওর দলের ভেতরেই অনেকে অসন্তুষ্ট হচ্ছিল যে এগুলো করা উচিত নয় প্রধানমন্ত্রীর। সেই চাপটার বাড়তে বাড়তে একটা সময় বেশিরভাগ এমপি ওর দলের তারা অনাস্থা প্রকাশ করলো, তখন সরে যেতে হলো। সমর্থন হারালেই তো সরে যেতে হবে, যেটা আমাদের দেশেও হয়। এইভাবেই হয়েছিল আর কি, পরপর সব। এরপর চলে আসি আমাদের লাস্ট চ্যাপ্টার আজকে এই সাক্ষাৎকারে, সেটা হচ্ছে ব্রেক্সিট। হুম। একটা সংক্ষেপে যে ব্রেক্সিট কথাটা একটু বুঝিয়ে দেন, হোয়াট ইজ ব্রেক্সিট, এবং তারপরে আচ্ছা। ব্রিটেনের রাজনীতিতে তার প্রভাবটা। আচ্ছা, এটার জন্য কতক্ষণ সময় আছে? এটা একটু বড় মোটামুটি, জিনিস সেই। হ্যাঁ মোটামুটি মিনিট তিনেক বলুন। আচ্ছা। আমি আর কোনো কথা বলছি না। আচ্ছা, ব্রেক্সিটের ব্যাপারটা হচ্ছে যে এখানে ধরা যাক গত 20 মানে 2016-তে ব্রেক্সিট হয়েছে। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে, আমরা যদি 2000 সাল থেকে ধরি, 2000 সাল থেকে ইউরোপে চালু হয়েছে, তার আগেই ইইউ তৈরি হয়ে গিয়েছিল। তো ব্রিটেনও, অর্থাৎ মানে ইউনাইটেড কিংডম, এর অঙ্গ ছিল ইইউ। তো এটা অনেকদিন ধরেই হয়ে আসছিল। তো এইটার মানেটা কি? এইটার মানে হচ্ছে যে এখানকার লোক ইউরোপের, এবং ইউরোপের লোক এখানে এসে যখন খুশি আসতে যেতে পারবে, কাজ করতে পারবে, একদম যেটা আমরা ভারতে দেখি, একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যায়। এদের মধ্যে বাণিজ্যও অবাধে হবে, কারোর ওপর কোনো শুল্ক চাপবে না, এবং পুঁজিও এক এক দেশ থেকে আর এক দেশে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা তফাৎ ছিল, সেটা হচ্ছে যে এদের কারেন্সিটা কিন্তু পাউন্ড থেকে গেছে, এরা ইউরো নেয়নি। ইউ এর এখন যতগুলো দেশ আছে তাদের সিংহভাগই, কয়েকটা দেশ আলাদা, যেমন সুইজারল্যান্ডের নিজস্ব কারেন্সি আছে, এরকম কিছু কিছু দেশ আছে, কিন্তু বাকিরা সবাই ইউরো কারেন্সিতে চলে। এদের ছিল পাউন্ড। তা সেটা অসুবিধার ব্যাপার কিছু না, ওটা সামান্য অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো এখানের একটা অনেক দিনের লোকেদের, বিশেষত টোরি পার্টির অভ্যন্তরে একটা ছিল, যারা এইটা পছন্দ করতো না, এবং তাদের মেন অবজেকশন ছিল এই লোকজন যখন খুশি আসবে যাবে, এখানে চাকরি করছে, ওখানে থাকছে, এখানে থাকছে, এটা ওরা পছন্দ করতো না। এবং এদের একটা অভিযোগ ছিল যে এই আশাটা বন্ধ করতে হবে, কারণ এরা এসে স্কুলে, হসপিটালে জায়গা নিয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে দেরিতে ঢুকছে, বা হাসপাতালে আমাদের চিকিৎসা পরে হচ্ছে, এই ধরনের তারা একটা প্রচার করতে থাকে। তো ব্রেক্সিট হচ্ছে যে এই আমরা পুরো ইউরোপ থেকে বেরিয়ে এসে এই সমস্ত যে জিনিসগুলো ছিল, যে অবাধ বাণিজ্য হবে, অবাধে পুঁজি আসবে যাবে, এই সমস্ত কিছু আমরা বিসর্জন দেবো, দিয়ে আমরা স্বতন্ত্র একটা দেশ হিসেবে থাকবো, যে যার সঙ্গে এর ইইউ এর সম্পর্ক খালি মানে আর একটা ব্রিটেন, আলাদা। ব্রিটেন এক্সিট, ব্রিটেন ব্রিটেন এক্সিট, এক্সিট। তার মানে ওইটাই ব্রেক্সিট। 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 ওইটাই। এটা ব্রিটেনের সাধারণ মানুষ যারা অরিজিনাল, যারা ব্রিটিশ, তারা কি এই রাইট। ব্রেক্সিটটাকে কি সমর্থন করেছিলেন?
হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে ভোটে যে রেজাল্ট হয়েছিল এটা 52% বলেছিল, এটা রেফারেন্ডাম হয়েছিল একটা। 52% ইয়েস, 40 মানে ফর ব্রেক্সিট, 48% এগেনস্ট ব্রেক্সিট। কিন্তু এখানে মনে রাখতে হবে এর মধ্যে স্কটল্যান্ডের কিন্তু 65% লোক বলেছিল যে তারা ব্রেক্সিট চায় না। ইংল্যান্ডের সংখ্যাটা খুব বেশি ছিল। ওই সব মিলিয়ে যোগ করে ওইটা ওই রকম ভাবে ওই ব্রেক্সিট পক্ষ জিতে যায়। তাহলে এই যে এই ব্যাপারটা। ঋষি সুনাক যে হেরে গেলেন, তাহলে কি বলা যেতে পারে মানে এটা হচ্ছে মানে ব্রেক্সিটের বিপক্ষে রায়? এখন ব্রেক্সিট, এই রাজনীতিতে ব্রেক্সিটটা এখন আর ইস্যু কেউ কোনো রাজনৈতিক দল করছে না, কারণ এটা খুব রাজনৈতিক দিক থেকে খুব সেন্সিটিভ ব্যাপার। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে ব্রেক্সিট করার পরে নানা রকম অর্থনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে। হ্যাঁ, সেটা কি সেই ব্রিটেনের অর্থনৈতিক, পক্ষে ভালো হয়েছে? না না, তাতে ক্ষতি হয়েছে নানা দিক দিয়ে। কারণ এই এই যে কোনো মানে এই ধরনের অবাধ বাণিজ্য ব্যবস্থা থেকে বেরিয়ে এলে যে কোনো দেশের ক্ষতি হবেই, এটাকে আটকানো যায় না। কিন্তু এরা যেসব জিনিসে ভেবেছিল লাভ হবে সেগুলো কিছুই হয়নি, বরং ক্ষতিটাই বেশি হয়ে চলেছে। তো এইটার প্রভাব পড়ছে রাজনীতিতে, এবং তার প্রতিক্রিয়া আরো অনেক কিছুতেই পড়ছে। তো তার ফল ভোগ করতে হচ্ছে এই এই ঋষি সুনাক এবং তার দলকে। তা আহ, ঋষি সুনাক কি তাহলে বিরোধী দলনেতার ভূমিকায় এবার অবতীর্ণ হবেন? হ্যাঁ, না, অবতীর্ণ এখন হতে হয়েছে, ওর তো উপায় নেই, কিন্তু না, ও না, ছেড়ে বলছি যে দিচ্ছে। যে প্রাইম মিনিস্টার পরে এরকম লিডার অফ অপোজিশন এগুলো হয়, মানে এমনিতে তো হ্যাঁ বোঝাই হ্যাঁ, যায়। ও ও ও কি ওই অপোজিশন লিডার থাকবে, এটাই হচ্ছে নিয়ম। যতক্ষণ না ওরা নতুন লিডার, ও বলেছে আমি আর থাকবো না, নতুন লিডার ওরা সিলেক্ট করবে। কিন্তু এখনো 2-3 মাস সময় লাগবে সেটা হতে, ততদিন ওই বিরোধী পক্ষের নেতা। তা এবার লাস্ট কোশ্চেন করি, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সেশন। সেটা হচ্ছে হুম যে ওখানে যে অধিবাসী যারা ভারতীয় আছেন, মানে হুম, পিপল, মানে পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, তো রাইট। তারা ব্রেক্সিট সম্পর্কে তাদের কি বক্তব্য? এখন এইটার ব্যাপার হচ্ছে যে খুব পরিষ্কার করে বলা মুশকিল, কারণ আমার সামনে সেরকম কোনো তথ্য নেই। কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলে যেটা মনে হয়েছিল, এখানে ভারতীয়দের একটা বড় অংশ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল। তাতে তাদের নানা জনে নানা রকম যুক্তি আছে, অনেক যুক্তি অদ্ভুত। আহ, কিন্তু তারা ভেবেছিল এটা হলে ভারতীয়দের কিছু সুবিধা হবে। কি সুবিধা হয়েছে তারাই জানেন, কিন্তু তারা বড় অংশ ভোট দিয়েছিল। মাই লাস্ট কোশ্চেন, রিয়েলি লাস্ট কোশ্চেন, সেটা হুম হচ্ছে প্রধানমন্ত্রী বা রুলিং পার্টি পাল্টাতেই পারে, ভারতের সঙ্গে ইংল্যান্ডের যে সম্পর্ক, সেটা কি হুম। ইংল্যান্ডের নির্বাচনী ফলাফলের উপর নির্ভরশীল? না, সেটা নয়, সেটা নয়, কিন্তু মানে বিদেশ নীতি তো সহজে বদলায় না, একটা এক ধারাবাহিকতা থাকে। সেটা, কিন্তু তাতে কিছু একটা যায় আসে বলে মনে হয় না। প্রত্যেকেই নিজের যা ভালো সেটাই চাইবে। ডক্টর সাহা, অশেষ ধন্যবাদ যে হুম, আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করেছেন। এবং আপনার কাছে আরো একটা আশ্বাস চাই যে পরবর্তীকালে যখন এই ধরনের ইস্যু আসবে, তখন যেন আপনাকে পাওয়া যায়। এই 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 আশা রেখে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ।